চলে এসেছি আজকে সূর্যমুখী ফুলের দেশে। আর সূর্যমুখী যে চাষ করেছে তার সাথে কথা বলতে। তো চলুন ওনার থেকে বিস্তারিত শোনা যাক। নমস্কার সবাইকে। আমার হ্যাঁ, নাম বিজয় নমস্কার। চন্দ্র চাকমা। গ্রাম হচ্ছে পিরাসর আর ইউনিয়ন কেদারমারা, বাঘাইছড়ি উপজেলায়। সূর্যমুখী চাষের জায়গার পরিমাণ কত? এখানে আনুমানিক 1 বিঘা করেছি। ওকে, 1 বিঘা মানে 33 শতক। 33 শতক জায়গায় উনি সূর্যমুখী ফুলের চাষ করেছেন। আর গত বছর আপনি কত পরিমাণ জায়গায় আপনি সূর্যমুখী চাষ করেছিলেন? 1 বিঘার 3 ভাগের 1 ভাগ পরিমাণ আমি গত বছর সূর্যমুখী ফুলের চাষ করছিলাম। আপনি তো একজন শিক্ষিত গ্রাজুয়েট। তিনি শুধু এই সূর্যমুখী ক্ষেত নয়, ধান ক্ষেত থেকে শুরু করে কপি ক্ষেত, ব্রোকলি, ভুট্টো চাষ, টমেটো চাষ, নানা জাতের তিনি চাষ করেন। ওই পারে আপনারা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেদিনীপুর বনবিহার, মাঝখানে হচ্ছে কাঁসালং নদী, পশ্চিম পারে হচ্ছে হীরাচর। তো আপনি একজন কৃষি উদ্যোক্তা হিসেবে আপনার সুনাম রয়েছে। গত বছর কি পরিমাণ ফলন হয়েছে আপনার? 150 কেজি পরিমাণ আমি সূর্যমুখী ফুলের বীজ পাইছি। আচ্ছা, আচ্ছা। এবার তো 3 গুণ করেছেন মনে হচ্ছে। যে তো এবার 1 বিঘাই করেছি। 1 বিঘা। এইবার ফলন কেমন হবে আপনি মনে করেন? ফলনটা বেশ ভালো হবে বলে আশা করছি। হুম। কারণ গত বছরের অভিজ্ঞতায় এবছর আমাকে আরো বেশি করে এই সূর্যমুখী ফুল চাষ করার জন্য উদ্বুদ্ধ করেছে, যে কারণে আমি তার 3 গুণ পরিমাণ জায়গাতে আরো সূর্যমুখী চাষ বাড়িয়ে দিয়েছি। ওকে। সূর্যমুখী ফুলের চাষ আসলে শুধু যে সূর্যমুখী ফুলের ইয়া বীজের থেকে যে তেল নেব ওটা তো আমরা পারিবারিকভাবে খাইতেছি, কিছু বাজারজাত করেছি। তবে সারা বছরের যে আমার তেলের চাহিদা যে প্রয়োজন ওটা আমার পারিবারিকভাবে মেটানো মানে সম্ভব হয়েছে। তার মানে আপনার কোনো তেল কেনার প্রয়োজন হয়নি। আর এই সূর্যমুখী চাষ করাটা শুধু আমি এর আগে বলছিলাম ভোগ্য তেল হিসাবে নয়, শুধু এই যে ন্যাচারাল বিউটি। তো এই এলাকায় আর কেউ এই সূর্যমুখী ফুলের চাষ করেছে কিনা একটু জানান। এই এলাকায় সার্বতলী ইউনিয়নে হুম। অনেকে করেছে। সূর্যমুখী তেল তো প্রচুর পুষ্টি সম্পন্ন তেল। সোয়াবিন তেল অন্যান্য তেলের চেয়ে সূর্যমুখী তেলে আরো বেশি উপকারী। যারা সূর্যমুখী ফুলের চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে চাষ করা হয় একটু তাদেরকে শেয়ার করুন। প্রথমে হাল চাষ 2 বা 3 ছাঁচ দিবেন। ছাঁচ দেওয়ার পরে হুম, হুম। বীজগুলো এমনি গজানোর শেষ ছাঁচের সময় কিন্তু সারগুলো ব্যবহার করতে হবে, আপনার জিপসাম আর ওই দেব সারটা। আচ্ছা। ছাঁচ দেওয়া পরে বেড়ে উঠতে থাকবে, আর আপনি যখন হাঁটু পর্যন্ত গাছ ছাড়া গাছগুলো হাঁটু পর্যন্ত হবে তখন আপনাকে একটু পানি দেওয়ার জন্য, সেচ দেওয়ার জন্য তার ড্রেনের মতো একটা জায়গা করে নিতে হবে আর কি।